এই আলু না বয়স হয়ে গেল না ভাই তোমার না আলু তুলিবে নাকি? হ্যাঁ বাবা ওই সেইটাই তো দেখি নেক্সট তোমার লাল স্প্রে না করেন তাই ওইটে দেওয়ানির কে ভাই হাত গোদে নাই তুমি এখানে দেখতো কতুলে খানিক আলু করলে এই দিন তুলিয়া হ্যাঁ 2 দিন থেকে আবার ওই আলু বাড়িয়ে এসে না দেখুন তো যা বাড়ির কম তো তুই করে যা তোমার খাত দেখি হ্যাঁ যান অনেক দেখিবার চঞ্চলের মাও রে চঞ্চলের মাও কুত্তি গেল রে কি হয়েছে এতে আন্দা হলো তোমরা আরো কোটে হাতে আসলেন তো আরে গেলুম খানিক আলু বাড়ি দেখিন না আলুর না বয়স হয়ে গেছে লাল স্প্রেটা করাই খায় দেওয়ানি কোটে হ্যাঁ তোমার আলুর নাই দাম আর সপ্তাহে সপ্তাহে স্প্রে করা বাদ দাও তোমার স্প্রে আরে দাম থাকর না থাক যত্ন না করাই খাবে পাওয়ার মুখো দেলা যদি যত্ন ছাড়ি দেয় তাহলে না দুয়ে লস কোটে দেওয়ানি কোটে টেকাও তো ওনাকে ওষুধ যায় আনুক দাওনি না এলাম উঠে নাই বাহ দেওয়ানি ঝোঁকের মাথাতে তুলে খানিক আলু করিয়া এলা সময় মতন উঠে না এমন করে চলতে থাকলে উন্নতি করবে কিরে দেওয়ানি তুই কি উঠলু দরজা খান খুললু নাকি ভাঙিয়ে ফেলাম ঘন্টা দরজা এলে তোমার কি শুরু করলেন তো বাড়িতে গিজ্জা গিজ্জি গিজ্জা গিজ্জি করিম না ইমেক তখন মুই কতবার বাধা করলুম যে বাবারে তুলে আলু করিন নাকবে না নিজের কয় বিঘে করেক মানসির জমি লিস নেওয়ার দরকার নাই এতুলে টাকা লোন তুলির দরকার নাই তখন ইমে মোকে জ্ঞান দেয় কয় সাহস করি না গাইলে হয় আর এখন ফসল খান পাওয়ার মুখত ইমের ঘুম ভাঙে না যত জ্বালা খান হচ্ছে মরে ফিরে যাওয়ানি কোথায় গেলে তোর কারণ পড়ে না উঠলু এইটা আমি কোন ধরনের কথা কইলো হ্যাঁ এই চঞ্চলে মা কি হয়েছে রে দেওয়ানি কি হয়েছে কাই জানে কয়দিন হাতে ভালো করে কোথা না কয় ভালো করে খাইও না কি যে হইছে তাই কাই জানে হ্যাঁ এটা কেমন কাণ্ড ইমে তুলে খানিক আলু করিয়ে এই সময় ইমে ঢং ধরছে আলু তুলিন নাকি আর 2 দিন পরে আর শোন ভালো করি ও জিজ্ঞেস কর উমের কি হয়েছে এটা ঢং ধরি থাকার সময় না হয় খেতো দিদি আলু তুলিন নাগে 2 দিন পরে হ্যাঁ ওটা দোকানত বা কত বাকি হয়েছে আর এটা কি ঢং ধরির সময় আমার না অর্ধেক জীবন চলি গেল আর বাকি কয়টা দিন আর কদিন পরে বৃন্দাবন চলেই যাবো হ্যাঁ ইমে কয় কি হ্যাঁ ইমে কয় কি এতুলে খানিক খেতত আলু করিয়া এতুলে মানসির জমি লিস নিয়া এলা কয় ইমে বৃন্দাবন যাব ইমে কি মোক মারিবে রে ইমে মোক মারিবে হ্যাঁ মুই জানো ইনের এই সিজন কোনা আসিলে ইনে এই ঢংটা ধরে এই জন্যে মুই তখনে কলুম যে আলু টালু ঝামলাত যাবার দরকার নাই আর ইমে মোক 7-5 বুঝিয়ে এতুলে টাকা ঋণ তুলিয়া মোক ঋণত জর্জরিত করিয়া খেলা কয় ইমে আমার না অর্ধেক বয়স গেলই হ্যাঁ আমি বৃন্দাবন চলি যাব ইমে তো মোক মারিবি রে ইমে না মোক মারিবি সেদি আলুর নেই দাম তাও মুই ভাবলুম পড়িয়ে যখন ফেলাইছে তাই আলু ঠালু তুলিয়া হিমগড়ত থুমো কিন্তু এই দেওয়ানি যা শুরু করছে ক্ষেতের আলু নেবো তাই ক্ষেততেই পচে আর হ্যাঁ এই তোমরা কি না আপনি একটা কাজ করো তো কি কাজ রে কি কাজ বেটি যাবে ফোন করি আসির কও হ্যাঁ ওইটাই করা খাবে তুই যা তো দেওয়ানিতে যা মোবাইলটা আন বেটি জমাকে ফোন করে আসিস গো শুরু করছে এই কম তো এই তোর কি হচ্ছে তোরে ভাল জায়গাটা 2 দিন হাতে অমন কি শুরু করছিস মোর আরো কি হয়েছে উঠিস কোনা খাইস কোনা ভালো করে কোথাও না কইস ফির আরো কইস কিসের না বলে আরো বৃন্দাবন যাব তোর বাপ কি তো কোনো কিছু কইছে মুখ আরো কায় কি কবে মুই কি মানুষ নাকি মানুষ না হইছে কি হইছে মুখো কি কোয়া না যায় আমি আর কি কব আমার না অর্ধেক জীবন গেল দেখেন না কেমন ये কম বাকি ये কয় বাকি রে মোবাইলটা আনতে কি এতক্ষণ লাগে ওটা আরো কি ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর লাগাইলে ওটা ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করে লাভ নাই মুই বুঝছুম ওই বেটি জামাইকে আশীর কর লাগবে ওই বেটি জামাই ছাড়া ইয়ে কারো আগত মনের কথা খুলি কবে না ওই যে তোর বাবা তুই চিঠি দিচ্ছে দে তো দে ফোনটা তো বলুম নাকে দে ওই মাই তোর বাপ বলে তো কি কয় আর বোন জামাই আসুক আসি দেখি সব আমি নে বৃন্দাবন যাবই আর তোর ইলে ঢং দেখলে না আমার ঠ্যাঙের রক্ত মাথা দুটে আর কিছু না হয় তোর বুড়া বাপটা তুই মারবু আর কি কই বাইকের কি শুরু হইছে এই যে তোর বাপ বলে কি কয় তো দে খাদ্য বাড়ে দেয় নাই দেওয়ানি হ্যালো আগো শোন মুই কি কর আর ভালো থাকার কথা বললে বাপ
মাগো শোন, ভালো মন্দ হইলে কথা কওয়ার সময় নাই। তুই যত তাড়াতাড়ি পাইস আজকের মধ্যে জামেক ধরি আয় তো, আয় হামা বাড়ি আয়। কি হয়েছে? আয় তোর দাদা এখানে কয়েকদিন মানসিনটা ধাকুরি জমিলে নিয়ে আলু করছে। হ্যাঁ, বাবুর এদি তো টাকা পয়সা নাই, মোক কয়া কোটে কোটে হাতে লোন তুলি আলু করিয়া এই যে খালি টাকায় যায়, যদি আলুর তো নাই দাম। আর এলা আলু তুলির নাগে আজি লাজ স্প্রে করির নাগে, আর দেখুন 2 দিন হাতে উনি ঘরাতে বিরিয়ায় না, ঠিক মতো খায় না দায় না, আর খালি খানিক করে কয় আমার না অর্ধেক জীবন গেলই। হ্যাঁ, আমি বৃন্দাবন যাব। এলে কথা শুনলে কার মাথাটা ঠিক থেকে কত? তোর মাও যায় কতক্ষণ জিজ্ঞেস করলে, বললে কয় না কিছু না, একমাত্র তোমার কত জামাই কত কয় এখানে ওয়ে মন খুলিয়া। তাই তুই মাগো যত তাড়াতাড়ি পাই জামাই ধরি আয় তো আয়, মাথাটা আমার শেষ। ঠিক আছে আসিস মাগো আসিস, মাথাটা শেষ। এই আলু মুই এলে ঝিলি পাতা না শোন, এই দেমানি 7-5 বুঝিয়ে। হ্যাঁ, কয় কি সাহস করি না গেলে কি আগের পামো, আর এখন মুই এই শুরু করলে। হ্যাঁ, এদিকে আলু খেতত পচে, আর ইমে এই সময় কি ইলে ঢং শুরু করলে, এদিকে আলু নেই দাম। হ্যাঁ, আলুটা তুলি হিমঘর থুই কি শুরু করছে এলে। দেড়ে 4টা খাবার দে। হ্যাঁ, আসুক বেটি জামাই যাবত, পরে দেখবো বলে। হ্যাঁ বাবা কান্ত, কেন আসি করলে না তো আর্জেন্ট একটা ফোন করিয়ে? কেন আর আসিল বসুন, দেখি বেড়ে তো যাচ্ছেন বাড়ির পরিস্থিতি। এই যে তোমরালা কতক্ষণে আসছে, খাওয়া দাওয়া করলাম, তোমার মাও তোমার দাদা এতক্ষণ বেকাল খাবার না আসছে। হ্যাঁ, এই চলছে আমার বাড়ি, এই জন্য আসিল করলাম। ওইটাই তো দেখে দিচ্ছ। কি আর কোন, এই বয়সত আসিয়া যদি মোক এলে জ্বালা ভোগ করা খায়, তা তোমরা এখানে বুঝেন। ভাই দেখাও তো, গোলামটাকে দেখাও। দাদা দাদা আয় তো এতি আয়। আর কি যে কি হবে আমার না এই শুনছেন তো, এই কথাটাই ওই 2 দিন থেকে ঘুরি কয়। টাইম মতন উঠে না, খায় না, আলু বাড়িখানেও দেখি যায় না, আর খালি সময় কয় আমি বৃন্দাবন যাব। মাও যে এত জিজ্ঞেস করে যে আর কি হয়েছে কয় আমি, আর খালি থাকি কয় আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন তো আমি যাবই, মোর দেখা তাও না পান। দেখছেন তো, এলে কথা শুনলে কার রাখার না উঠে। আরে হারাম দাদা, তুই যদি বৃন্দাবনে যাবু তাহলে মোর দ্বারায় তুই এতুলে খানিক ঋণ তুললু কেনে? হ্যাঁ, আগত একবার পাইস নেই, আমরাও গেলুম হ্যাঁ তোর সাথে বৃন্দাবন। আচ্ছা দাদা কি ইদানিং গাঁজা টাঞ্জা খাওয়া শুরু করছে বাবা? ওর মোর দাদা কোনো নেশা টেশা করে না, তোমার যে কি কোন? তাহলে ফির অমন কেন করে? মাথার কোনো সমস্যা হচ্ছে নাকি? তোমরাই ডেকান তো, তোমরা ডেকাইলে আসবে। আচ্ছা দাদা আইসো তো, আইসো তুই আইসো, বাড়া আইসো, অনেক কি সমস্যা তোমার এখানে খুলি কত তুই এসে? আমার আর কি সমস্যা, বাকি না আর কয়টা দিন, আমি না বৃন্দাবন যাবই। তোমার কথা শুনি মুই একটা কাজ কামাই ফেলে থুই আসুন, আর তোমার ঘর থেকে বিরেন না। হ্যাঁ দাদা কন তো, কি হয়েছে তোমার? সমস্যা কি তোমার? খুলি কর। সমস্যা যদি মুই খুলি কম, কন না তোমার মনের কথাটা খুলি কও। তোমার যদি খুলি না কন আমার বুঝবো কি বলিয়া তোমার সমস্যাটা কি? টাড়ি বেড়ে সবলা সবাই মুখ যেত। হ্যাঁ তাতে সমস্যা কি? মোর থেকে ছোট চ্যাংড়া গিলা সবাই খাওয়ার বাপ। এই জীবন রাখি আর কি লাভ, অর্ধেক জীবন না চলেই গেল, বাকি আর কয়টা দিন, এই কয়টা দিন বৃন্দাবন যে কাটে দেবো। এটা আরো কেমন কথা? মুই তোমার কথার আগাল গোর কিছুই বুঝতে পারলাম না। জামাই হইছে থাক, মুই যা বুঝার বুঝছুম। বুঝছিস যদি তাহলে ব্যবস্থা নিস না কেন? আরে মুই আর কি ব্যবস্থা নিম রে? তুই কি চেংড়ি যে তোর ব্যবস্থা নেওয়া খাবে? নিজের ব্যবস্থা নিজে করিস পাইস না? শালার বদমাইশ, এতুলে টাকাই মেয়ে মাটির তলত পথে থুইয়া এই সময় মেয়ে এগুলো ঢং হচ্ছে। আচ্ছা বাবা থামো তো থামো, তোমার মুই ঝগড়াগুলোর মুই আগাল গোর কিছুই বুঝি পাওয়া যাচ্ছে না। তোমরা বোঝেন নাই, ইমে বিয়ের ঢং হচ্ছে, বিয়ের ঢং। ওহো হ্যাঁ
আচ্ছা বাবা, হিসেব করে দেখলি দাদার বয়স তো আর কম হয়নি, তোমরা ফির দাদার বিয়ে দেওয়ার চিন্তা জ্বালা করেছে না কেন? আরে চিন্তাটা করবে কেমন করি রে? ইমে মোক বিছন থুইছে বিছন, মানসি নাওয়ের না বস না বস মুকইম রে, নাওয়ের বসের মতন করে বিছন থুইছে বিছন, নিও পুরোটা পাকিয়ে বিসি ফিরেন ওই উল্লে বিসি গাড়িয়ে বংশ বিস্তার করি। বাবা, দাদার কথা কিন্তু যুক্তি আছে, সত্যি কিন্তু দাদার কিন্তু বয়সটা কম হয় নাই, বিয়েটা কিন্তু দিবারে লাগে ইমার্জেন্সি। আচ্ছা হইল, তুমি কও এলে ঢং ঢং বাদ দেও, কাজ কামাইলে মন দি করুক, আলু ঠলুলে তুলি, এই আলু বেচিয়া বিয়েও না কামো। আচ্ছা দাদা, বাবা কিন্তু কোথা দিল, এলে ঢং ঢং বাদ দাও, কাজ কামাই দেখো না মন দাও, বিয়েটা তোমার না হবে কি? লাগবে না, ঘন্টার বিয়ে ঠিও দিবে, মুই বিন্দা বটে যাই। ঘটনা কি হইলো? হ্যাঁ দাদা, রাগ হয়ে জানছে কেন? শুনো শুনো শুনো, মুই আরো কি শুনি, বুড়ো বিয়ে দিবি না কইলে হয়ে যায়, আলুর বাহানা কেন দেয়? না না, এটা ভুলের কি আছে, বাবা না ঠিকই কইছে, আলু তুলি বেচাবে তারপর তোমার বিয়েটা দিবি, টাকা না হলে বিয়েটা দিবে কেন দিয়া? ঘন্টার আলু নেই দাম, আর আলু বেচে মোক বিয়ে দিবে, অর্ধেক বয়স না মোর গেলই, ওই বৃন্দাবন যাই কীর্তন করিম আর খাইম।